বাংলাদেশ জামাত ইসলামী থেকে 18 জন এমপি এই দেশে উপহার দিয়েছিলাম। এ পৃথিবী প্রমাণ করে দিয়েছে 18 জনের জীবনে 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। কথা বলে না। 2 জন মন্ত্রী ছিল, অনবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে চায়না দুর্নীতি পায়নি। মাওলানা আমাদের রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এই শহীদ বান্দা মন্ত্রিত্ব চালিয়ে 36 টাকা বেঁচেছিল, রাষ্ট্রকে ফেরত দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম। এর আগে কেউ দিতে পেরেছে? বলেন। শিল্পমন্ত্রী থাকাকালীন আমার কুষ্টিয়াতে যে চিনির কল আছে, 1965 সালে এটা তৈরি, আজ পর্যন্ত শুধুমাত্র 3 বার লাভ হয়েছে, তাছাড়া আজ পর্যন্ত কোনোদিন লাভ হয়নি, প্রত্যেক বছর লস হয়েছে। মাওলানা আমাদের রহমান নিজামী যে 3 বছর মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী, ওই 3 বছর শুধু লাভ হয়েছিল। এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশে দুর্নীতি মুক্ত করার জন্য জামাত ইসলাম আর শিবিরের বাইরে কল্পনা করা যায় না। আপনি রাগ করলেন আর ভালো বললেন, আমার দেখার দরকার নেই, সত্য কথা এটা আমি বলছি, আপনি চ্যালেঞ্জ দেন। 200-র উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 252 জনের উপরে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 1000-এর উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 1500-র উপরে প্রায় মেম্বার ছিল, একটাও দুর্নীতিগ্রস্ত না। আমি যে তালিকা বললাম বানিয়ে বলি না, এই সবগুলো দেখে বললাম। বাইরে যত দল আছে আপনি বলেন, তারা তো এই 54 বছরের পারাক্রমে গেছে। একটা মানুষকে দেখান যে তার জীবনে দুর্নীতি নেই। আপনাকে এর চাইতে কি দেখানো লাগবে? এর চাইতে বেশি দেখাতে হলে আমার মানুষ দিয়ে হবে না, জিব্রাইলকে নিয়ে আসা লাগবে। এই জন্যই তো আমরা গ্যারান্টি দিতে পারছি। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি ঘোষণা দিয়েছে, বাংলাদেশে 296 জন অলরেডি প্রার্থী উনি ঘোষণা দিয়ে ফেলেছে, আরো 4 জন বাকি আছে। যদি এই মানুষগুলো নির্বাচিত হতে পারে, 100 টাকা দিয়ে যদি তারা নির্বাচিত হয়, 5 বছর পরে ওই 100 টাকাই থাকবে, 1 টাকাও বাড়বে না। আপনি জিজ্ঞাসা করেন আমাকে বলেছে কিনা? আমার যেদিন ঘোষণা হয় জানিয়েছে যে কয় টাকা নিয়ে এমপি হবে, এমপি 5 বছর থাকার পরে ওই 1 টাকাও বাড়বে না, বাড়লে খবর আছে। আপনি বাংলাদেশে 73টার উপরে দল আছে, 49টা শুধু নিবন্ধিত। শেষে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিয়ে 50টা হয়েছে। যতগুলো নিবন্ধিত দল আমি চ্যালেঞ্জ দিলাম, যদি ঘোষণা দিতে পারে যে আমার দল থেকেও যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরে তার 1 টাকা বাড়বে না, আরো কমে যাবে, আমার মনে হয় কোন দল থেকে এমপি দাঁড়াবেই না। চিন্তা করবো ছাতা করে পাবো কি? আমি আসি এই রাস্তায় 10 কোটি টাকা খরচ করে 100 কোটি টাকার মালিক হওয়ার জন্য। আরে কি ঘোষণা দিল যে 1 টাকা নাকি বাড়বে না? ও ছাতা আমার দরকার নেই, আমি সুবহানাল্লাহ জিকির করি। এই ময়দানগুলোতে সত্যি করে বলছি, আমরা কোরআনের কথাগুলো সঠিকভাবে না বলতে আমাদের অভ্যাসী হয়ে গেছে। এখানে মনে হয় কবরের কথা বলা লাগবে, সে কবরের কথাও তো আপনারা বলতে দেন না। কবরের ভেতরে প্রথমে আপনাকে নেওয়ার সময় যে কথা আমরা বলি আপনার জীবনের সাথে তো মেলে না। কবরে প্রথম নম্বরে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম। আপনি আল্লাহর নামেও নেই, রাসূলের দলেও নেই, এই কথা বলেন না। আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসটা তার না, জোর করে হোক, জবরদস্তি করে হোক, দখল করে হোক, চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, চুরি করে হোক, কোন মানুষের জিনিস যদি নিজের দখলে নিয়ে নেয়, তার 2টা শাস্তি অনিবার্য। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে আমার উম্মত আর নেই।
সিরাজগঞ্জবাসী বিবেক দিয়ে একটু চিন্তা করেন, আগস্টের 5 তারিখের পর থেকে এই দেশে কত মানুষ এমনও জিনিসের মালিক হয়ে গেছে যে জিনিস তার না। কথা বলেন, আপনি নবীর উম্মতি তো নেই, আপনাকে আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মিথ্যা কথা বলে করব কি? অন্যের জিনিস যারা নিজের দখলে নিয়ে নিয়েছেন, কান খাড়া করে শোনেন, যদি ওই জিনিস ফেরত না দেন আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন। অনেকে আবার এই হাদিস শোনার পরে দেখে বলে যে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী নবীর উম্মত নেই কেন? কারণ তারা ইসলামী ব্যাংক দখল করেছে। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন? এই দেশে কয়েকদিন আগে একজন ঘোষণা দিয়েছিল, ইসলামী ছাত্র শিবির 1971 সালে রক পিটিছে, বলেছ ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে 1977 সালে, 71 সালে রক কাটবে কি করে? বন্ডামি তো একটা শেষ থাকে। আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এই কথা বলা সম্ভব, কারণ মেয়াদওয়ালা গাঁজা খায় যারা, আমি তো দেখি লালনের মাজারে তো গাঁজা ফ্যাক্টরি, ওখানে যারা গাঁজা খায় ওরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় না, মেয়াদ দেখে খায়। এই জন্য ওরা এরকম ওটা পাল্টা পকে না, ওরা চুপ করে থাকে, গাঁজা খেয়ে পড়ে থাকে, কারণ পুলিশে পাহারা দেয় যে গাঁজা খান ওরা আছে। এই যে 77 সালে যাদের জন্ম তাদের উপরে যদি 71-এর 10 কেউ চাপিয়ে দেয়, আমার মনে হয় এরা গাঁজা খেয়েছে ঠিক, মেয়াদ উত্তীর্ণ গাঁজা। যে লোকটা বললো যে ইসলামী ব্যাংক চিন্তায় হয়ে গেছে, আপনি কথা বললেন কি করে? ইসলামী ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে, চিন্তায় হলো কি করে? ব্যাংকে আপনার বলেন, যাদের মাথার ঘাম পায়ে ফেলে ব্যাংকটা তৈরি করা তাদের একটা হাত ছাড়া হয়ে গিয়েছিল, চিন্তা হয়ে গিয়েছিল, এখন তারা সেটা ফেরত পেয়েছে। হ্যাঁ, আপনারও কোনো জিনিস যদি 15 বছরে হারিয়ে যায়, চিন্তায় হয়ে যায়, কেউ কেড়ে নেয়, সেটা যদি আপনি ফেরত পান তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। কথা বোঝা গেছে? এই 15 বছরে যদি আপনার দোকান কেউ কেড়ে নেয়, আপনার জমি কেউ দখল করে নেয়, আপনার ঘর বাড়ি কেউ নিয়ে নেয়, আপনার কাছে টাকা পয়সা কেউ চাঁদাবাজি করে হোক যে কোনো কায়দায় নিয়েছে, এটা যদি এখন আপনি ফেরত পেয়ে যান, আপনি এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। দ্বিতীয়টা আর একটু কঠিন আছে, অলিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, নবীজি বলেন সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। সিরাজগঞ্জবাসী যে তালিকাটা বললাম, বলেন তো এই মানুষগুলোকে দুর্নীতি মুক্ত করার জন্য জামাত ইসলামী বাংলাদেশ তাদের পেছনে কি লোক সেট করে রেখেছিল? একটার পেছনে একটা লোক সেট করা ছিল না, তাদের ভেতরে শুধু ভয়টা তৈরি করে দিয়েছিল এই সাংগঠনিক মাধ্যমে। আমার আল্লাহ কার এখনো যারা আছে মন থেকে, যারা একামতের দিনের কাজ করে, এই মানুষগুলোর ভেতরে শহীদ আব্দুল কাদের মোল্লার মতো আল্লাহর ভয় আছে। মুসলমান ভাইরা যেখানে যায়, এতদিন পর্যন্ত কথা আসতো না, এখন কিছু মানুষের মুখ দিয়ে দেখি বের হয় যে ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে যেন রাজনৈতিক কথা বলা না হয়। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমাকে যেখানে নিয়ে যাবেন, যেই সাবজেক্ট দেবেন, ওখান থেকে আমি রাজনীতি আরম্ভ করবো। আপনি বাধা দেন দেখি। আপনি কবরে নিয়ে যাবেন, কবরে রাজনীতির 3টা প্রশ্ন আছে, মার রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, 3টাই রাজনৈতিক প্রশ্ন। আপনি নিয়ে যাবেন কোথায়? যদি জন্মে নিয়ে যান, জন্মে আমি রাজনীতি আরম্ভ করবো, কারণ সর্বপ্রথম জন্ম নিতে বলা রাখবে আল্লাহু আকবার। এর চাইতে বড় রাজনীতি কি আছে? এখন যদি বলেন আমি মরণে নিয়ে যাবো, মরণেও রাজনীতি আছে।